আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এখন থেকে ভাবতেছি মাইসক্রাফটের সবগুলো ভিডিওতে আমি ভয়েস দেব। আজকে ক্লে দিয়ে নতুন একটা ক্রাফট তৈরি করে দেখাবো। প্রথমে আমি অনেকগুলো কালারের ক্লে নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি একটা ক্লে নিয়ে কিছুটা নীল কালারের ক্লেটা নিয়ে কিছুটা আমি হাতে নিয়ে তারপর এটাকে আমি রোলের মতো করে নিলাম। তারপর হাত দিয়ে একটু দেখেন যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চকলেট হয় না আমাদের যে রাউন্ড শেপের চকলেটগুলো গোল ওরকম চকলেটের মতো বানালাম। তা আমি আজকে একটা বাটি তৈরি করব, যার জন্য বাটিতে প্রথমে দিয়ে শেপটা দেখলাম যে না এটা ছোট হয়ে যাচ্ছে। তারপর এটার সাথে আমি আরেকটু অ্যাডজাস্ট করে নিলাম। তারপর এখন এটাতে আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা আমি কিভাবে করি। তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন এটাকে আবার দিয়ে নিব। এবার ঠিক আছে। তারপর এখন আমি অন্যান্য কালারগুলো তৈরি করে নেব। সেম একইভাবে আমি কিছুটা পরিমাণ নেব। আপনার ইচ্ছে মতো যে যতটুকু নিতে পারেন নেবেন, নিয়ে তারপর এরকমভাবে হাত দিয়ে বা এরকম কিছু একটা দিয়ে লম্বাটে করে নেবেন। এটাকে একদম ফিনিশিং ভালো আসে এভাবে ভালো মানে এরকম কাচের একটা কিছু দিয়ে করলে আয়নার মতো। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে আবারও করে নেবেন। তো একইভাবে আমি আস্তে আস্তে সবগুলোই করে নিব। তো অরেঞ্জ কালারটা এখন করা হয়ে গেল। তারপর আমি ওইটার সাথে জয়েন দিয়ে নিব। তারপর আবারও আমি এই যে এখন আবারও আমি তৈরি করতেছি পিঙ্ক কালারটা। ধরে আবার একটু হাত দিয়ে টান দিবেন, তাহলে দেখবেন লম্বা হয়ে যাবে। তারপর আবার একটু গোল করে নেবেন। তো এখন আবার আমি আগের মতোই সেমভাবে করতেছি দেখেন। তো এটাও আমার তৈরি হয়ে গেল। এটাও আমি সেই বাটিতেই রেখে দিব। তো বাটিতে এভাবে রাখার কারণে এটা কিন্তু একটা বাটির মতো তৈরি হচ্ছে দেখেন। তো বাকিগুলো আমি বানিয়ে নিয়েছি। আমি একটা আমি বিভিন্ন কালার, আপনারা চাইলে একরকম সবগুলো কালার দিয়ে করতে পারেন। আমি এক এক রকম কালার দিয়েছি। তো শেষে একটা ছোটো করে বানিয়ে দিলাম। তো দেখলাম যে এটা একটু ছোটো বেশি লাগতেছে, পরে আবার উপর দিয়ে আরেকটা রাউন্ড করে দিয়ে দিলাম। পরে একটা লম্বা করে বানিয়ে এটাকে একটু মানে যাতে করে পুরোটা বাটিতে ভালো করে বসে, আমি এটা খোলার পর যাতে একটার সাথে একটা খুলে না আসে, তার জন্য লম্বা করে আরেকটা ক্লে আমি লম্বা করে মানে লম্বালম্বিভাবে করে আর কি। তারপর এটাকে আমি পুরোটার সাথে এটা কি বলে লম্বা করে নিয়েছি ক্লেটাকে। তারপর আমি সম্পূর্ণ রাউন্ড শেপ করে লাগিয়ে নিলাম বাটিতে। তারপর তিনটা কালার এখানে আমি অফ হোয়াইট কালার, ইয়েলো আর নীল, হলুদ, অফ হোয়াইট আর নীল তিনটা কালার নিয়ে তারপর আমি এখানে মিশিয়ে তারপর আমি এটাকে আবার একটা রোলের মতো করে নিচ্ছি। রোলের মতো করা হয়ে গেলে আমি সেমভাবে আগের মতো এরকম একটু চেপে চেপে লাগিয়ে নিব, যাতে করে বাটিতে এটা ভালোভাবে বসে আর ছুটে না আসে। এটা কিন্তু সম্পূর্ণ লাগানোর পর রেখে দিব আমি শুকানো পর্যন্ত। এটা আমি রাতে বানিয়েছি আর রেখে দিলাম। একদম সারা রাত এটা থাকবে শুকিয়ে, একদম এটা মানে শুকিয়ে একটার সাথে একটা ভালোভাবে লেগে যাবে। তো সারা রাত রাখার পর সকালবেলা যে দেখেন এটাকে আমি খোলার পর সাথে সাথে এটা উঠে চলে আসলো। কি সুন্দর হয়েছে না বলেন? মানে অনেক বেশি সুন্দর হয়েছে। চাইলে এটাতে আপনারা যে কোনো কিছু রাখতে পারেন, বলতে পাতলা যে কোনো কিছু রাখতে পারবেন, ভারী কিছু না। বাচ্চাদের খেলনা হিসেবে বাচ্চারা ব্যবহার করতে পারবে। মানে ছোটো ছোটো হয় না যে ক্লিপ বা ধরেন তুলি এরকম কিছু রাখতে পারবেন, পড়বে না, ঠিক আছে? তো এই যে আমি এটা বানিয়ে নিলাম। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এরকম ছোটো ছোটো করে মানে আরও ছোটো ছোটো করে দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি ওই বানিয়ে যে ক্লেগুলো আমি এটার ভিতরে রাখতে পারবো, এতে করে কোনো সমস্যা হবে না। তো আমার আজকে ক্লে দিয়ে তৈরি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।